প্রতিদিনের মাছ রান্নাতে একটু স্বাদ বদল, একটু ফ্লেভার আনতে আজ বানিয়ে নেব একদম নতুন একটা রেসিপি। নাম দিয়েছি নুক্তা রুই। একদম ঘরোয়া উপকরণেই আসবে দুর্দান্ত স্বাদ। দুপুর কিংবা রাত্রের খাবারটাকে কিন্তু জমিয়ে দেবে। আমি ঋতুপর্ণা, আর আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে রুই মাছ নিয়েছি 600 গ্রাম, পিস রয়েছে 6টা। এরপরে মাছটাতে একটু মশলা মাখিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস, যাতে বেশ ফ্রেশ একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল মাখানোর দুটো উপকারিতা, এক তো মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়, আর ভাজার সময় তেলও ছিটকায় কম। এইভাবে মশলা মাখিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এই রান্নাটার টেস্ট কিন্তু একেবারে আলাদা, কারণ এখানে ব্যবহার হবে নতুন ধরনের একটা মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ গোটা জিরে, 8-10টার মতন গোটা গোলমরিচ। লবঙ্গটা এখানে খুব কম লাগবে, আমি 3টে ব্যবহার করেছি। আর লাগছে 2টো ছোট এলাচ। দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি গোটা গোলমরিচ, দিচ্ছি লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি গোটা মৌরি। সাথে এখানে ব্যবহার করব 6-7টার মতন রসুনের কোয়া। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এখন পোস্তটা কিন্তু আমি দিইনি। মশলাগুলো যখন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দেব পোস্ত। পোস্ত দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব জল। যখন বেশ ভালো মতো ফুটে গিয়েছে তখন গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে এটাকে ঠান্ডা করে তারপর বেটে নেব। এখানে আমি নিয়েছি 1/4 কাপ টক দই। এই দইয়ের সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ি। এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। সব জোগাড় শেষ, এরপরে রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি তেল। যে তেল খান সেই তেলই এখানে ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর মাছগুলো একে একে দিয়ে দেব। একটা দিক একটু হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দেব।
মাছটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, সেই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। কুচি করার পরে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। 3 থেকে 3.5 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেশ লালচে রং এসে গিয়েছে। পেঁয়াজটা এই পর্যন্ত লাল হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। তিরিশ সেকেন্ডের মতন আদাটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, তার মানে আদাটা কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব, না হলে কিন্তু যেহেতু টক দই রয়েছে ফেটে যেতে পারে। যদিও এখানে টক দইয়ের সাথে চালের গুঁড়ি মেশানো আছে, তাই চট করে কিন্তু ফাটবে না। আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটাকে খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু ভাজা ছিল। ঠিক এইরকম হয়ে যাওয়ার পরেই আমি এখানে জল দিয়ে দেব। এরপরে গ্রেভিটাকে বেশ ভালো মতন ফুটিয়ে নেব। দু থেকে আড়াই মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গিয়েছে। ঠিক সেই সময় মাছগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপরে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একদম নতুনভাবে এই রেসিপিটা বানিয়েছি। আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো, লিখে জানাতে ভুলবেন না। আপনারাই হলেন আমার উৎসাহ, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অসাধারণ।